নামাজ 5:19:50। ইমাম সাহেব চিন্তা করছে 50 পরিপূর্ণ বাজুক, এরপরে দাঁড়াবো। কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে, ইমাম সাহেব দাঁড়ানোর আগে চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে। এমন লোক আছে না নাই? আদবের খেলাফ। 3 নাম্বার বিষয়, আমাদের দেশে সাধারণত আমরা ফিকহে হানাফির যারা অনুসরণ করি, আমাদের আরবি 2 খুতবার আগে আমরা মোটামুটি ওই খুতবার আলোকে কিছু কথা আমাদের মাতৃভাষায় বলি। এটা খুতবা, এটা বয়ান। খুতবা আরবিতে দিতে হবে, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশের মুসল্লিরা 2 খুতবার একটা শব্দ যদি আরবি না বুঝে, ফাযকুরুনি আযকুরকুম, এটা খুব ভালো মতো বুঝে। ইমাম সাহেব যখন বলে ফাযকুরুনি, ইমাম সাহেবকে তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব দাঁড়ায় যায়। আদবের খেলাফ। কষ্ট হইতেছেন নাকি? এটাই আমাদের অবস্থা। তা বললাম, ইমাম রে পিএইচডি করে ফেলছে। ফজরের নামাজে ইমাম সাহেব দাঁড়াইছেন। মনে করেন রাতটা ছিল জুমাবার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, পরের দিন অফিস টফিস কিচ্ছু নাই। ইমাম সাহেব চিন্তা করছে, সারা জীবন তো 8-10 মিনিটে ফজরের নামাজ শেষ করে দিলাম। প্রথম রাকাতে পড়ছি সূরা তারিক, দ্বিতীয় রাকাতে পড়ছি সূরা দুহা। তা হাফেজ সাহেব মানুষ, আমি একটা সুন্নাহ আমল আছে মুসল্লিদের নিয়ে আজকে করব। মুসল্লিদের কিছু বলে নাই, উনি নিয়ত করছে আজকে প্রথম রাকাতে 21 পারার সূরা সাজদা পড়বে, আর গিয়ে 29 পারায় সূরা দাহর পড়বে দ্বিতীয় রাকাতে। উনি কেরাত শুরু করে দিছে। মুসল্লির হিসাব হইল 5:20 যদি ফজরে দাঁড়ায়, ইমাম সাহেব 23 যখন বাজবে, 24 যখন বাজবে, উনি তখন রুকুতে যাবে। কিন্তু আজকে কি ইমাম সাহেব 1 পৃষ্ঠা ধরছে না 3 পৃষ্ঠা? ইমাম সাহেব নামাজ শুরু করছেন, 23 পার হয়ে 24। এখন তো ঘড়ি তো ডিজিটাল, সেকেন্ডও দেখা যায়। কি রে, 24 পার হয়ে গেল, রুকুতে যায় না কেন? 59 সেকেন্ড হয়ে গেল তো। এইবার ইমাম সাহেবকে একটা সিগন্যাল দেয় মুসল্লিরা। এই তো, এটা জাতীয় সিগন্যাল, এটা জাতীয় এক সিগন্যাল। সারা দেশে সিগন্যাল দেওয়ার যত শব্দ আছে, এটা হলো জাতীয় সিগন্যাল। যখনই 25-এ পা দিছে, সেকেন্ড বা মিনিটের কাটা, যাক চিন্তা করছে হয়তো গুছাই টুছাই আনবে। ইমাম সাহেব তো পড়বে 3 পৃষ্ঠা। এখন 25 পার হয়ে যেই 26, এইবার ওনারে ইমাম বানাইয়া অন্যান্য মুসল্লিরাও সিগন্যাল দেওয়া শুরু করছে। মসজিদের মধ্যে মনে হচ্ছে এটা মসজিদ না, মোটামুটি যক্ষা রোগীদেরকে এক জায়গায় করা হয়েছে সব। ইমাম চিন্তা করতেছে, যে অবস্থা, আমি তো 3 পৃষ্ঠা পড়তে চাইছি, এর আগে একটা সেজদা আছে, আমার সেজদা পর্যন্ত পৌঁছানো আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। মনে করেন ইমাম সাহেব ওই দিন ফজরের নামাজে 2টা সূরাই পড়লেন, অন্য দিনের তুলনায় ওনার 5 মিনিট বেশি লাগলো। কয় মিনিট? অন্য দিন লাগে 10 মিনিট, আজকে লাগছে কয় মিনিট? 5 মিনিট। খেয়াল দিয়ে শুনবেন কথা। এমনি অনেক সময় রসের কথা, গল্প, এটা শুধু গল্প না, এটা আমাদের জন্য কিছু শিক্ষণীয় আছে। টাইম লাগছে কয় মিনিট বেশি? 5 মিনিট। এই 5 মিনিট উনি কোন জায়গায় ছিলেন? এই 5 মিনিট যে বেশি লাগলো, এই 5 মিনিট কি করছি আমরা? কিসের মধ্যে ছিলাম? নামাজের মধ্যে। নামাজ কি ইবাদত? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কত গুরুত্বপূর্ণ ইবাদত? বলে নামাজের মধ্যে যখন বান্দা ঢুকে যায়, দুনিয়ার অনেক বৈধ কাজ সাময়িকভাবে তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। কেন? কারণ ওই সময় কথা চলে আহকামুল হাকিমিনের সাথে। কথা চলে কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। মনে করেন আপনাদের এলাকার একজন প্রতিনিধি, আপনারা 20 জন, সাথে আপনাদের আরেকজন প্রতিনিধি। উনি গেছে সৌদি বাদশার সামনে। আপনাদের প্রতিনিধি যিনি, একজন, আপনারা সাথে আছেন, কিন্তু বলবে কয়জন? একজন। এখন ওই প্রতিনিধি বাদশার সাথে কথা বলতেছে। কথা ছিল যে 3-4 মিনিট হবে। বলেন তো, কথা যদি লম্বা হয়, পেছন থেকে কি কেউ কাশি দিবেন না? কেউ কি খুসা মুসা মারবেন না? কেউ যদি একটু কিছু বলতে চায়, তারা কি করবেন? কুনুই দিয়া গুতা মেরে শোয়াই দিবেন, বড় সাবধান, আমাদের পক্ষ থেকে বাদশার সাথে কথা চলতেছে, চুপ কর। আমরা দাঁড়ায় থাকি ইমামের পেছনে,
ইমাম আমাদের পক্ষ থেকে কথা চালায় কার সাথে? জোরে বলেন কার সাথে? দুনিয়ার বাদশার সামনে 5, 10, 50 মিনিট বেশি কথায় কষ্ট হয় না, আল্লাহর সাথে 5 মিনিট কথা চলতেছে বেশি, আমাদের সহ্য হয় না, সবগুলো যক্ষা রোগী হয়ে যায়। এই 5টা মিনিটে তখন মনে হয় 5 ঘন্টার মতো, তাই না? রোজার মধ্যে মসজিদ গুলায় কিছু মুসল্লি আছে বিভিন্ন মসজিদে পড়ে, কোন মসজিদে রকেট হাফেজ আছে, রেলের গতি বলে হবে না, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গতি হবে না। এখন হিসাব করে দেখছে আমাদের 2 হাফেজ সাহেবের কথার কথা, তাদের 20 রাকাত তারাবি পড়াইতে 34 মিনিট 35 মিনিট লাগে। কয় মিনিট লাগে? 35 মিনিট। আর এক মসজিদে পড়ছে ওই 2 হাফেজ সাহেবের লাগে 34 মিনিট 45 সেকেন্ড। তাহলে আপনাদের এই মসজিদের হাফেজের লাগে 15 সেকেন্ড বেশি। কয় সেকেন্ড? পরের দিন এসে কয় কি হাফেজ রাখছেন? হাফেজ হলো ওই মাসেরটা, আপনাদের শেষ হওয়ার 15 সেকেন্ড আগে ওদের 20 রাকাত শেষ। কালকের থেকে যদি ওগো 1 মিনিট আগে শেষ না হয় তাহলে কিন্তু এবার কিন্তু আমরা টাকা পয়সা দিতে পারবো না, নামাজই পড়বো না, ঠিক না? একটু চিন্তা করে দেখেন, থাকবে কোথায়? নামাজের মধ্যে 15 সেকেন্ড বেশি, এটা সহ্য হইতেছে না। ওই যে ফজরের নামাজে 5 মিনিট বেশি সহ্য হয় নাই, এবার উনি মসজিদ থেকে বাইরে হয়েছে। প্রত্যেকটা মসজিদ এরিয়ায় গ্রামে আছে এখনো, সকাল বেলায় কিছু দোকান ভরে ভরে খুলে, এদের কাস্টমার হলো ফজরের নামাজ পড়ে আসা মুসল্লিরা। আমার গ্রামে আমার দেখা, ফজর পড়ে বের হয়, বের হয়ে 4 দোকানে বসছে, 5টা 45 মিনিটে এক জায়গায় বসছে, আর উঠছে গিয়ে 10টা 45-এ প্রস্রাবে চাপ দিছে। এই জন্য কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? 5 ঘন্টা তার কষ্ট লাগে নাই, কিন্তু ওই 5 মিনিট তার সহ্য হয় নাই। 5 ঘন্টা তুড়ির বাড়িতে চলে গেছে। কেন? বলে ওই 5 ঘন্টা ও গীবত, অন্যের দোষ বর্ণনা আর অহেতুক কথার মধ্যে কাটিয়েছে বিদায়, মুহূর্তের মধ্যে 5 ঘন্টা শেষ, বরকত নাই। কিন্তু এই 5 মিনিট ছিল শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে, এই জন্য এই সময়টাকে আল্লাহ তাআলা লম্বা বানায় দিয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে, সব নেয়ামত গুলার মধ্যে দামি নেয়ামত, অন্যতম দামি নেয়ামত এই সময়। মানুষ মারা যাওয়ার পরে কথা বলবে, কথা বলবে, বিশ্বাস হয়? এটা আমার কথা, রহমাতুল লিল আলামিনের কথা, দলিল স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ মারা যাওয়ার পরে কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কথা দুনিয়ার মানুষ শুনতে পায় না, যদি শুনতে পাইতো তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। কিন্তু কথা যে বলে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কি কি কথা বলে? এর মধ্যে এক ধরনের কথা হলো এইরকম, এই দুনিয়াতে যারা সময়টাকে একেবারে বেহুদা কাজে নষ্ট করছে, গুনার কাজে নষ্ট করছে, আল্লাহ তাআলা সুস্থতা দিছে, নেক আমল করে নাই, সম্পদ দিছে, দান সাদকা করে নাই, এখন এই লোকটা মারা গেছে, সময়টারে নষ্ট করছে শুধু, এই লোকটা কি কথা বলে? আল্লাহ তাআলার কাছে সে দোয়া করে। কি দোয়া করে বলি? আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। কোন ব্যক্তি? যে দুনিয়ার হায়াতকে অহেতুক কাজে, গুনার কাজে বেহুদা ব্যয় করে ফেলছে, সময়গুলাকে ভালো কাজে লাগায় নাই, নেকের কাজে লাগায় নাই, মারা গেছে, এখন হায়াতের মূল্য বুঝতে পারছে, সে আল্লাহ তাআলার কাছে বড় আবেগ আর কাকুতি মিনতির সাথে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে মরার পরে বলে, ও রব, যদি সামান্য সময়ের জন্য একটু অবকাশ দিতেন, আবার একটু যদি দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব, আমাকে যে সম্পদ আপনি দিয়েছিলেন তা থেকে আমি সাদকা করতাম। শুধু তাই না, আমারে যে সময় দিয়েছিলেন, সময়গুলাতে তো আমি নেক কাজ করতে পারি নাই, গুনার কাজ আর অহেতুক কাজ করে কাটায় দিয়েছি। ও রব, আবার একটু দুনিয়ায় যেতে দেন, সম্পদ থেকে সাদকা করব, সময়গুলো নেক কাজের মাধ্যমে অতিবাহিত করে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
বলেন তো ওই লোকটা যত আবেগ, যত দরদার, যত কাকুতি মিনতির সাথে আল্লাহ তাআলার কাছে একটু মুহূর্তের জন্য দুনিয়ায় আসার ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় আসতে দিবে নাকি? অথচ ওই সময়ে সবচাইতে দামি যেই সম্পদ, এটার জন্য ওই ব্যক্তি আফসোস করবে, অথচ ওই সম্পদ আমাদের এখন আছে না নাই? তাহলে কেন চায়ের দোকানে, কেন অহেতুক মজলিসের মধ্যে, কেন গোনার কাছে আমার আপনার সময় কাটে? খেলা খেলে, খেলা দেখে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে অহেতুক কারণে কেন আমার আপনার সময় আমি নষ্ট করতেছি? একদিন সময় থাকবে না, সময়ের কদর বুঝে আসবে, মূল্য বুঝে আসবে, কিন্তু করার কিছু থাকবে না। এজন্য অনেক কাজের মাধ্যমে আমরা সময়কে বরকতময় করব, কর ইনশাআল্লাহ। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারুল ফিতান, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এর দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম বলেন দাজ্জালের ফিতনা, কারণ যতক্ষণ না দাজ্জালের আবির্ভাব না ঘটবে, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে না। আর এই উম্মতের জন্য কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আর কিছু হবে না। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল। উম্মত মুসিবতে পড়বে, ওই মুসিবত থেকে কেমন করে উম্মত বেঁচে থাকতে পারে সে পদ্ধতি নবীজি উম্মতকে শিখায়া দিয়েছেন। নবীজি জানায়া দেন, যারা জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত করবে, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত। সূরা কাহাফের আমল পাওয়ারফুল এক আমল। এখন আপনি পড়তে পারেন না, জুমার দিন তো মসজিদে নামাজে যাই নাকি? এখন আপনি আমলের কথাটা জানছেন, অতীতে জানছেন বা আজকে জানলেন, পড়তে পারেন না। আপনি যদি আপনার ইমামকে নামাজের পরে বা আগে বলেন, হুজুর যে ফিতনার জামানা, আপনি একটু সূরা কাহাফের আমলটা শোনায় দেন আমাদের, তিলাওয়াত করে, পুরাটা না হোক 10 আয়াত শোনান, 1 পৃষ্ঠারও কম। কোন ইমাম সাহেব আছে এই আবেদন করার পর ইমাম সাহেব বলবে না 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 না, আমার তো এটা দায়িত্ব না, আমি আপনাদেরকে সূরা কাহাফের এই 10 আয়াত তিলাওয়াত করে শোনাইতে পারবো না? কোন ইমাম এমনটা বলবে? কোন ইমাম বলবে না, ঠিক। কিন্তু সমস্যা হলো আমাদের, আমরা ইমামকে বলবো না। কারণ আমি যে সূরা কাহাফ পড়তে পারি না, এটা যদি ইমাম জানে তাহলে ইমামরে ধমক দেওয়া যাবে? বুঝেন নাই? এক গল্প শোনাই আপনাদের, শোনাবো না? শোনানোর দরকার নেই, কথা লম্বা হয়ে যাইতেছে। মনে করেন ঢাকার সাভার থানায় একটা মসজিদ আছে, এলাকার নাম বলবো না। ওই মসজিদে যেই ইমাম যায় তার 3 চিল্লা পুরানো সম্ভব হয় না। কেউ কেউ 1 জুমাই শেষ, কেউ 2 জুমা, 3-4 মাস টেকে, এরকম ইমামের সংখ্যা নাই। তা আমাদের এক পরিচিত ভাই ওই মসজিদে ইমামতের দায়িত্ব নিছেন। সাধারণভাবে 24 ঘন্টা থাইকা ইমাম টিকে না, উনি আবার ওয়াইজ, উনি দীর্ঘদিন টিকে আছে ওই জায়গায়। তা একদিন জিজ্ঞাসা করলাম, যাই কি ব্যাপার ভাই, এ মসজিদে সারা বছর নিয়োগ বিজ্ঞপ্তি থাকে, এখন তো বন্ধ করে দিলেন আপনি, সিস্টেমটা কি? বুঝলাম না। ভাই প্রথম দিন আসছি, আগে হাউকাউ ভাউটাও বুঝছি সব, যে কারা বেশি পড়র পড়র করে, ইমাম টেকে না কাদের জন্য, এটা যখন বুঝতে পারছি, এর কয়েকদিন পর থেকেই মাগরিবের পর, ফজরের পর কোরআন তিলাওয়াত, মস্ক, মাসালা, এই বিষয়গুলো শেখানো শুরু করছি। আর ঠিক ওই লোকগুলোরে দাঁড়া করাই দোয়াই কুনুত বলতে, যেটা বেশি পড়র পড়র করে। এইরকম যেই কয়দিন শুরু করছি, কইতে তো পারে না ঠিক মতো, পরে দেখি রুমে এসে হাদিয়াটা দিয়া নিয়ে আসে। আরো তা মুসল্লিদের যদি উল্টা পাল্টা থাকে, সোজা করার পদ্ধতি ইমামরা অনেক আছে। তা কোন কথার থেকে গেলাম,
যে ইমাম সাহেব কখনো বলবে না যে আমি পারবো না, কিন্তু সমস্যা আমাদের, আমি যে পড়তে পারি না ওনার কাছ থেকে শুনতে হবে, এটা আমার প্রেস্টিজে লেগে যায়। এ বিষয়টা ঠিক না। এজন্য এই আমলটা আমরা কত জরুরি বানাবো। আলহামদুলিল্লাহ, আমাদের বুজুর্গানে দিন বলেন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, সূরা কাহফের আমল ওই রকম জরুরি আমাদের বানাতে হবে। কেন? আমাদের মুরব্বীরা বলেন, উলামায়ে কেরাম বলেন, সূরা কাহফ এমন এক পাওয়ারফুল সূরা, এমন এক পাওয়ারফুল আমল যেটা দাজ্জালের মতো মহা ফিতনা থেকে উম্মতকে রক্ষা করতে পারে। এখন দাজ্জাল হঠাৎ করে চলে আসবে না, দাজ্জাল আসার আগে হরেক রকমের ফিতনা এই উম্মতের মধ্যে আসবে। এই যে কাদিয়ানির ব্যাপারে আমার ভাই আগে বলে গেছে, এটাও ফিতনা। সময়ের সাথে সাথে একের পর এক ফিতনা আসবে। হক বাতিল, সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে। বুজুর্গানে দিন বলেন ওই সময়টাতেও যারা সূরা কাহফের আমলের উপরে অটল অবিচল থাকবে, দাজ্জাল আগমনের আগ পর্যন্ত যত ফিতনা আসুক না কেন, সূরা কাহফের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে ওই ফিতনা থেকে হেফাজত করবে। তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, জুমার দিন কমপক্ষে সূরা কাহফের প্রথম 10 আয়াতের তিলাওয়াত আমরা করব কোন ইনশাআল্লাহ। 5 নাম্বার, নবীজি বলেন ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটা কি হারাজ? নবীজি বলেন, না, হারাজ হলো পারস্পরিক হত্যাকাণ্ড। প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, বাবা ছেলেকে হত্যা করবে। মুসলিম সমাজের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই পৃথিবীতে দৈনিক যদি কাফেররা 100 মুসলমান হত্যা করে, তাহলে মুসলমানের হাতে হত্যার শিকার হয় কমপক্ষে 1000। তাহলে বলেন তো, কাফেররা বেশি মুসলমান হত্যা করে না মুসলমানরা? আমরা নিজেদের হত্যা বেশি করি। পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার মানুষ মুসলমানের হাতে হত্যার শিকার হচ্ছে। হত্যা বহুদূর, আমাদের প্রতিজ্ঞা থাকবে, আমি আমার আর এক মুসলমান ভাই তাকে জাগতিক কারণে, কি কারণে জোরে বলেন, জাগতিক কারণে জবান দিয়েও একটা কষ্ট দিব না, তবে দ্বীনের জন্য আমার বাবাকেও আমি ছেড়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা কুফরি। মুসলমান হওয়ার জন্য গরুর গোশত আর ইবাদত করলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ। জাগতিক কারণে আমি যদি এক মুসলমান ভাইকে গালি দেই, আমি যত বড় আলেম আর আবেদ হই না কেন, আল্লাহর নবী জানায় দেন তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই। এজন্য সাবধান, আমার জবান দিয়ে যেন মুসলমান কষ্ট না পায়, আমার হাতের দ্বারা যেন মুসলমান কষ্ট না পায়। নবীজির কাছে 2 জন মহিলার ব্যাপারে খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই সে যে করে না, তার মানে কোন আমল সে ছাড়ে না। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, আওয়াবিন, ইশরাক, চাস, তাহাজ্জুদ, আইয়াম বিজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার জিকির, তাসবিহ, তাহলিল কোনো কিছু সে ত্যাগ করে না। তবে একটা সমস্যা, সে তার প্রতিবেশীর একটু খারাপ ব্যবহারের মাধ্যমে কষ্ট দেয়। আরেকজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যেটা না করলে নয় এর চাইতে বেশি করে না, তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এর আর কোনো আমল নাই, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এই 2 মহিলার মধ্যে কে উত্তম? নবীজি ওই আবেদার কথা বলেন নাই, নবীজি বললেন, শোনো, যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে ওই মহিলা হলো উত্তম মহিলা। তাহলে ইবাদতের মাধ্যমে উত্তম হওয়া যায় নাই, আখলাক, উত্তম চরিত্র অর্জনের মাধ্যমে
আল্লাহর কাছে উত্তম হওয়া যায়। 6 নাম্বার নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচায়া পড়বে। এই অবস্থা কখন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এটা হবে ঈসা আলাইহিস সালামের সময়। উনি যখন দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে হত্যা করবার পর তামাম দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায় আল্লাহ তাআলা ইসলামকে পৌঁছায়া দিবে। গোটা পৃথিবীতে একজনও বেঈমান থাকবে না, প্রত্যেকেই পাক্কা ইমানদার থাকবে, অন্তরের মধ্যে নেফাকি থাকবে না। 100-তে 100 সবাই ইমানদার, আপার ক্লাসের মুত্তাকি। আর আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন অবশ্যই আমি তাদের উপর আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। ওই সময়টা হবে এমন এক সময়, গোটা পৃথিবীতে প্রকৃত ইমানদার আর মুত্তাকি থাকবে। আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দিবে। মানুষের সম্পদ এত হবে, মানুষের মন চাইবে যে হারে আমি যদি একজনের সাদাকা করতে পারতাম, আমি যদি মাদ্রাসায় কিছু দিতে পারতাম, আমি যদি কোনো ইয়াতিমরে খাওয়াইতে পারতাম, আমি যদি কাউরে যাকাত দিতে পারতাম। নবীজি জানায় দেন, মানুষের সম্পদ এত পরিমাণ হবে, মানুষ দান করতে চাইবে, কিন্তু দান নেওয়ার মতো একটা লোক গোটা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই 6টা বিষয়ের কথা নবীজি বলেন, যতক্ষণ এই 6টা বিষয় সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। আর 2-3 মিনিট সময় নেই একটু, তাহলে ওই যে মাফাতিহুল গায়েব, কয়টা বিষয়? 5টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের ইলম। নবীর কাছেও নাই, জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই, তবে নবীজি আমাদেরকে কিছু আলামত জানায় দিয়েছেন। সেই আলামত গুলোর মধ্যে কয়েকটা জানলাম। এরপরে দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, তিনি বৃষ্টি নামান। কে বৃষ্টি নামায়? মেঘ হইলে বৃষ্টি হয় না? অনেক সময় দুপুর বেলা, ভর দুপুর রোদ, হঠাৎ করে গোটা আকাশ মেঘাচ্ছন্ন, মনে হইতেছে রাত 12টা, মানুষ মনে করছে আজকে এমন বৃষ্টি হবে রে, উঠানে মাজা পানি হয়ে যাবে, সবাই বাড়ি চলে গেছে। কিন্তু 15-20 মিনিট পর আকাশ পুরো পরিষ্কার, এক ফোঁটা বৃষ্টিও হয় নাই। হয় কি হয় না? আবার অনেক সময় আকাশে মেঘ নাই, কোনো বাতাস টাতাস কিচ্ছু নাই, হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়েছে, আধা ঘন্টা নামছে, শুকনা জায়গায় মাজা পানি। তার মানে কি? মেঘ বৃষ্টি দেয় না আল্লাহ দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি ছেলে না মেয়ে, যিনি জানেন তিনি কে? এখন আরেকজন বলতে পারে, হুজুর এটা কি কইলো, নাতি দুনিয়ায় আসার 2 মাস আগে জানছে এটা পোলা হবে। কয় মাস আগে? এখন আপনার নাতি কি মায়ের পেটে ছেলে হইয়াই ঢুকছে নাকি? হ্যাঁ, ছেলে হইয়া ঢুকছে? বলে না, একটা সময় তো আপনার নাতির কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমরা প্রত্যেকেই এমন কিছু কাল সময় অতিবাহিত করেছি, কিছুই ছিল না আমাদের, এক সময়তেই ছিল। এরপর আল্লাহ কি করলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মাতা পিতার মিশ্রিত পানি থেকে একেবারে ক্ষুদ্র একটি কণা। বিজ্ঞান বলে যে 1 ফোঁটা স্পার্মের মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে, আর ওই 1 ফোঁটা স্পার্ম থেকে যত শুক্রাণু আল্লাহ তাআলা এর চাইতে বেশি প্রাণ ওটা দিয়ে সৃষ্টি করতে পারে। সুবহান। তাহলে কি হলো, যখন আমি আপনি মায়ের গর্ভে গেছি,
কত ক্ষুদ্র একটা অংশ গেছে, এটা দুনিয়ার মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব নয়। আপনি তো 8 মাস বয়সে 2 মাস আগে জানছেন যে পোলা কি ছিল, একটু চিন্তা করেন। মায়ের রেহেমে এটা পৌঁছাইছে। এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র, কোটি কোটি শুক্র থেকে একটা শুক্র কীট মায়ের রেহেমে গেছে। আল্লাহ তাআলার কুদরতি প্রসেস শুরু। মায়ের প্রতি মাসের অসুস্থতাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এবার আল্লাহর প্রসেসিং, এটারে আল্লাহ বানাইছে রক্তপিণ্ড, এরপরে বানাইছে মাংসপিণ্ড। 4 মাস পর এটা মাংসপিণ্ডের রূপ ধারণ করছে। 4 মাস, মায়ের গর্ভের বয়স কত? 4 মাস। তখন কি মাংসপিণ্ড। বলেন তো এই সময়টাতে দুনিয়ার কোন আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে, কোন বিজ্ঞান আর বিজ্ঞানী আছে যে সে তার মেশিন দিয়ে বলবে যে এই রক্তপিণ্ড অথবা এই মাংসপিণ্ড এটা হলো ছেলে, এটা হলো আপনার নাতি? আছে? জোরে বলেন আছে? আপনি আমি জানছি কখন? বলে আহকামুল হাকিমিন যখন মায়ের পেটে একটা আকৃতি দিয়েছে তখন। কিন্তু ওই সন্তান আকৃতি পাওয়ার আগে যখন 1 ফোঁটার মধ্যে কোটি কোটি শুক্রের মধ্যে একটা শুক্র কীট ছিল, ওই সময়ও আমার মালিক জানে এটা ছেলে না মেয়ে। এর সৌভাগ্য না দুর্ভাগ্য, এর হায়াত কতদিন, সব আল্লাহ তাআলা ওই সময় জানে। এজন্য আল্লাহ কি বলেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। মানুষের হালত দুইটা হয়, 1-2 মিনিট বেশি হইলে কষ্ট নিয়েন না। মানুষের স্বাভাবিক অবস্থা কয়টা হয়? দুইটা হয়, দুইটা। একটা হলো এই দুনিয়ায় জাগতিক হিসাবে সে খুব ভালো থাকে, সম্পদ, টাকা পয়সা, সুস্থতা, সম্মান সব তার আছে, এগুলো জাগতিক এক নেয়ামত। বলেন তো বান্দা যখন নেয়ামত পাবে তার কি হতে হবে? শাকির। কি হতে হবে? জোরে বলেন। শাকির মানে শুকরগুজার করবে, আল্লাহ আপনি আমারে দিবেন, এটা আপনার পক্ষ থেকে নেয়ামত। বান্দার আরেকটা পরিস্থিতি হয় যেখানে সে অভাবে থাকে, কষ্টে থাকে, অসুস্থতায় থাকে। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেকে কিন্তু বলে আল্লাহ রে না আমার এইখানে দেখেন সব মুসিবত আমার উপর দিয়া, অথচ আমি কোনো হারাম কাজ করি না। আছে না এরকম? এখন কারো যদি একটু কষ্ট থাকে, মুসিবতে থাকে, সে হবে সবের। সে কি হবে? সে হতাশ হবে না, সে কি হবে? সবের। আর যার আছে সে হবে শাকির, সে ফখর করবে না, অহংকারী হবে না। কেন? কারণ আজকে যার আছে আগামীকাল সকালে থাকবে, এর কোনো নিশ্চয়তা আছে? আজকে যার নাই আগামীকাল যে তার হবে না, এর কোনো নিশ্চয়তা আছে? যেন কবি একটা সুন্দর কথা বলে না, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার অবস্থা যেটাই হোক, যদি ভালো থাকি শাকির, যদি মুসিবতে থাকি সাবের। আল্লাহর কাছে বলবো আল্লাহ এই সবব, এই মুসিবত আপনি দিছেন। অনেক সময় অসুস্থতাও নিয়ামত হয়, তবে আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ এই নিয়ামতটা আমার জন্য কষ্টের হইতেছে, আপনি এটা একটু বদল করে দেন। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে কোন স্থানে তার মৃত্যু হবে। আল্লাহর কসম, আমার আপনার মৃত্যুর সময় আর স্থান সুনিশ্চিত, তবে আমি আপনি জানি না। আমি আপনি জানি না, তবে স্থান আর সময় নিশ্চিত। নবীজি এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, যদি তার কোনো প্রয়োজন সেখানে নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যায়। হাজার উপমা দেওয়া যাবে, মোট কথা হলো আমার আপনার মৃত্যুর সময়, স্থান সুনিশ্চিত। এই যে গায়েব সম্পৃক্ত 5টি বিষয়, এগুলোর ইলম দুনিয়ার কারো কাছে নাই, একমাত্র জানে কে? আল্লাহ। একমাত্র জানে কে? আল্লাহ। এগুলো গায়েব সম্পৃক্ত বিষয়। আর ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এজন্য আমরা যদি এই বিষয়গুলোর উপরে আমাদের ঈমানকে দৃঢ় করতে পারি, কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে, কবরের ব্যাপারে, মিজানের ব্যাপারে,
পুলসরাতের ব্যাপারে, এই ব্যাপারগুলোতে যদি আমাদের ঈমান দৃঢ় হয় তাহলে আমাদের দুনিয়ার আমল সুন্দর হবে। দুনিয়ার আমল সুন্দর হবে, কবর জান্নাতের বাগান হবে। কবর জান্নাতের বাগান হবে, মুহূর্তের মধ্যে কিয়ামতের ময়দানের অবস্থান শেষ, সর্বশেষ ঠিকানা হবে আল্লাহর সেই অফুরন্ত কল্পনাতীত নেয়ামতে ভরপুর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।